আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ থেকে মরিশাসে এখন যাওয়ার জন্য কিন্তু প্রচুর বাংলাদেশি ভাই এখন চেষ্টা করছে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে। এর ভিতরে আমাদের কাছে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কোনো মরিশাসের ফাইল নেন কিনা, মরিশাসের কর্মী পাঠান কিনা, যদি বলতেন বা আমাদের পাঠাতে পারবেন কিনা, এই বিষয় নিয়েও কিন্তু অনেকে কমেন্ট করেছেন। এমনকি অনেকে জানতে চাচ্ছে, ভাই মরিশাসের ভিসা সত্যি কি খোলা নাকি বন্ধ। এরপরে অনেকেই বলছেন যে ভাই আসলে মরিশাস যেতে গেলে কেমন সময় লাগবে, আসলে থাকা খাওয়া মূলত আসলে কেমন খরচ হয়ে থাকে। অনেকে বলছেন ভাই আখ কাটার কাজ পাওয়া যায় কিনা, অনেকে বলছে বেকারির কাজটা কেমন ভাই যদি একটু বলতেন। তো আসলে প্রশ্নের শেষ নাই, বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা প্রতিনিয়ত কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনাদের মাঝে আজকে কিন্তু আমরা মরিশাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা মরিশাস সম্পর্কিত আপডেটগুলো আপনারা রেগুলার পেতে চাচ্ছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মরিশাস সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদের মাঝে জানানোর। চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, 2025 সাল এখন শেষের দিকে, 26 সাল কিন্তু চলে আসলো, আর মাত্র 12 দিন বাকি আছে। এই যে মরিশাস দেশটি, এই মরিশাস দেশটি ভিসা কি আসলে খুলে দিয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য? অনেকেরই প্রশ্ন এটা। হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনারা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে মরিশাসে যেতে পারবেন, তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, কিপ নোট, সকল ধরনের ভিসা কিন্তু খোলেনি, সকল ধরনের কাজে কিন্তু এখন বর্তমান সময়ে যাওয়া যাচ্ছে না। এই বিষয়টা অবগত আপনাদের আগে থেকে হতে হবে, তা না হলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। ধরে নেন আপনি এমন একটি কাজে যেতে চাচ্ছেন যে বিষয়ে আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার দালালে বলছে যে আপনার এই কাজে আপনি যেতে পারবেন, আদৌ কিন্তু সেই কাজ করলে নেই, আপনি সেখানে যাবার পরে আপনাকে দিয়ে দিল অন্য কাজ। আপনি এখন কি করবেন? আপনি কি ওই দালালকে আর ধরে পাবেন? যদি বাড়ির কাছের হয় সেটা আলাদা ব্যাপার, তারপরেও বাড়ির কাছে হলেই আপনি কি করবেন? হয়তো তার সাথে কথাবার্তা বলে সে তো ভাই কাজ চেঞ্জ করে দিতে পারবে না, ঠিক আছে? আপনি চলে গেছেন, পরবর্তীতে ভাই আমাদের মেনে নেওয়া লাগে, ঠিক আছে? যেহেতু আমি ভাই একজন প্রবাসী, এই বিষয়গুলো কিন্তু ভাই আমরা জানি। আসলে দালাল যা বলে থাকে তার ভিতরে 90% মিথ্যা কথা, তো 10% সত্য কথা হয়ে থাকে, ঠিক আছে? তাও সঠিকভাবে হয় না। যাই হোক, প্রথমত কথা হচ্ছে এই মরিশাস দেশটির ভিসা কিন্তু এখন খোলা আছে, তবে সকল ধরনের ভিসা খোলা নেই, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। অনেকে আমাদের কাছে বলেছেন, ভাই আসলে আমি মরিশাস দেশটিতে যাব, আমাদের আসলে কেমন সময় লাগতে পারে? দেখেন, মরিশাসের ভিসার প্রসেসিং সময় খুবই কম, খুবই অল্প সময়ের ভিতরে আপনি যেতে পারবেন, যদি আপনার মাধ্যমটা আপনার সাথে প্রতারিত বা 2 নাম্বারই না করে থাকে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনলি হাইস্ট বেশি হলো আপনার 3 থেকে 4 মাস এর ভিতরে আপনি কিন্তু এই মরিশাস দেশটিতে চলে যেতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকে কমেন্ট করতে পারেন, ভাই আমি তো জমা দিয়েছি, প্রায় দেখা যাচ্ছে যে 6 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ভাই আমার কাজটা হলো না কেন বা হচ্ছে না কেন? দেখেন, রিসেন্টলি ভিসাটা দেওয়া ওপেন করেছে, এখন আপনার এজেন্সি আদৌ কি কাজ করছে সেই বিষয়টা কিন্তু আপনাকে আগে থেকে যাচাই বাছাই করতে হবে। আপনার কাজটা কত দূর সে করলো, আপনার ভিসার প্রসেসিং সে কত দূর পর্যন্ত আগাতে পারছে, বা কি কাজে আপনাকে পাঠাতে চাচ্ছে, এইসব বিষয়গুলো আপনারা একটু যাচাই বাছাই করুন, বা তাদের সাথে কথা বলুন কি পরিস্থিতি আপনার কাজের। যদি তারা মূলত, আপনি যদি মনে করে থাকেন যে আপনার কাজটা হয়তো তারা করছে না, এক্ষেত্রে আপনি ফাইল উইথড্র করে নিয়ে অন্য যে এজেন্সি ভালো কাজ করে মরিশাসের সেই এজেন্সিকে দেন। এখন কথা হচ্ছে, অনেকে আমাদের বলেন যে ভাই আসলে আপনার মাধ্যম দিয়ে যেতে চাই, আপনি পাঠাতে পারবেন কিনা? দেখেন ভাই, আসলে আমরা মূলত কোনো ভিসা রিলেটেড কাজ করি না, আমরা জাস্ট বিভিন্ন জায়গা থেকে সঠিক যে তথ্যগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এটাই মূলত আমাদের কাজ, কিন্তু ভিসা রিলেটেড আমরা কোনো কাজ করি না, কোনো এজেন্সির সাথে আমরা কিন্তু সম্পৃক্ত না। আচ্ছা, এরপরে খাওয়া দাওয়া বা খরচ সম্পর্কে অনেকে বলেছেন। দেখেন, আসলে মরিশাসের আপনার 99% কোম্পানি কিন্তু থাকা প্লাস খাওয়াটা তারাই দিয়ে থাকে। এক্ষেত্রে আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেখানে শুধুমাত্র আপনার পকেট খরচ ছাড়া বাদবাকি টাকা সব আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন, এটা কিন্তু খুব একটা ভালো দিক। এরপরে আখ কাটার কাজের কথা বলেছেন, ভাই বর্তমানে আখ কাটার কাজ এখন পর্যন্ত খোলেনি, এটা নিয়ে ভাই আপনারা টেনশন করেন না, আপনার ভিসা খুলে গেলে অবশ্যই আপনারা কিন্তু জানতে পারবেন। এরপরে বেকারি কাজ সম্পর্কে আমরা কথা বলে শেষ করব ভিডিওটি, সেটা হচ্ছে বেকারির কাজ। দেখেন, এটা কিন্তু বর্তমান সময়ে ওপেন আছে এবং ফার্স্টে এই ভিসাটাই কিন্তু দিয়েছে আপনার এই মরিশাসের গভর্নমেন্ট খুলে, ঠিক আছে? তো এই বেকারির কাজটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। আপনারা হয়তো বাংলাদেশে বেকারির কাজে যদি আপনি দেখে থাকেন যে কর্মীগুলা কাজ করে থাকে, সেখানে অনেক গরম হয়ে থাকে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা হিটের ভিতরে কাজ করা লাগে। এইসব রুমগুলো তো ভাই এসি রুম হয় না, এখানে আপনার হিট হয়ে থাকে, জায়গাগুলো গরম হয়ে থাকে, ঠিক আছে? তো এই জায়গাগুলোতে কাজ কিন্তু অনেক পরিশ্রমের হয়ে থাকে, এটা সাধারণভাবে আমরা কিন্তু জানি বা বুঝতে পারি। আমরা বাংলাদেশে যে ফ্যাক্টরিগুলো হয়ে থাকে, বিস্কিট বা পাউরুটি ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের ফুড আইটেমের যে ফ্যাক্টরিগুলো হয়, সেখানে কিন্তু যে কর্মীগুলো কাজ করে আমরা কিন্তু কম বেশি তাদের কিন্তু দেখেছি। তো আমরা কিন্তু সেখানে
যেখানে দেখি তারা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক মানে একদম গরমে ঘেমে তারা কিন্তু একদম মানে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। তো এক্ষেত্রে আপনার মরিশাসের কাজটাও কিন্তু আপনার খুব একটা ব্যতিক্রম না, ওই ঠিক একই রকম। এজন্যই বেকারের কাজে অনেকে গিয়ে সেখান থেকে পালিয়ে অন্য জায়গাতে কিন্তু চলে যায়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কখনোই কিন্তু এমনটা কাজ করবেন না। করলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন বা পুলিশের হাতে ধরা খেতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করতে পারেন। আর এমনটা কিন্তু অনেকেই করেছে। তো এগুলো আপনারা করবেন না, তাহলে কিন্তু ভিসা যে খুলে দিয়েছে এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।